আপনারা দেখতে পাচ্ছেন পুরো গোরস্থানে এই গোরস্থানের কাজ চলছে এবং এই কাজ আলিম ভাই দ্বারা থেকে দেখাশোনা করছে। আমার আলিম ভাইয়ের কাছ থেকে কিছু বিষয় শুনি যে আলিম ভাই কতটুকু এই গোরস্থান সম্বন্ধে জানে। ভাই একটু বলেন তো দেখি। গোরস্থানটা হচ্ছে এটা পৌর গোরস্থান, জি, সরকারি গোরস্থান। আগে অবহেলিত ছিল, এখন বর্তমানে পিয়ানো সাহেব আসছে, কাজ করতেছে, খুব ভালো মাটি ফেলতেছে এবং প্রাচীর করতেছে, জায়গা বাড়াচ্ছে এবং খুব ভালো। এখন গোরস্থানের একটা সমস্যা হচ্ছে এই যে পাকা কবরগুলা তোলা লাগবে যাতে গোরস্থানে আরো সুন্দর হয়। সাইডে দেখছেন অনেকগুলো বাঁধা কবর। এই কবরের কারণে যেহেতু বাঁধা কবর থাকলে তো ওই জায়গাটা আর কখনো কোনো দিন কবর দেওয়া যাইবে না। সেই হিসাবে আমাদের আলিম ভাই কিছু বলুক যে বাঁধা কবর থাকলে কি এই হবে। বাঁধা কবর হচ্ছে এখন বর্তমানে যে জায়গাটুকু খালি আছে গোরস্থানে, এটা পৌর গোরস্থান, লোক অনেক, 10-12টা গ্রামের লোক এখানে, টাউনের লোক এখানে কবর হয়, কিন্তু মানুষ এমন কবর দিয়া ধরেছে, বাঁধাচ্ছে যে ভবিষ্যতে ওদের 2-1 বছরের ভিতরে এনে আর কবর দেওয়ার জায়গা থাকবে না। এই বাঁধা কবরের জন্য আপনি মনে হয় যে কি করলে ভালো এই হয়? বাঁধা কবরটা ভেকু দিয়ে সমান করে কবরের সব পাকা কবরগুলা তুলে এক জায়গা করে সব মাটি এক হাত বাড়াইয়া যদি সুন্দর করা যায়, পরিবেশটা সুন্দর হয়। টিএনও সাহেব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, সে যেন এসে দেখে এই কাজগুলা সুন্দর করে। এই পাশটা দেখছেন বাঁধা কবর। এই কবর স্থানে যদি 1000 কাছে কবর থাকে, তার মধ্যে মিনিমাম আপনার 200টা কবর বাঁধা রয়েছে। আর এই 200টা কবর বাঁধা থাকার কারণে এই জায়গাটা মাটি দেওয়ার জন্য খুবই কষ্টকরদায়ক হয়ে গেছে। তাই আলিম ভাই বলছে যে যদি এই কবরগুলো ভেঙে দিয়ে এবং এর উপরে আর এক ফিট করে মাটি দিয়ে পরিবেশটা, তাহলে খুবই ভালো হয়। এই দেখেন দর্শক মণ্ডলী, খালি কবর বাঁধায়, এমনি কবর নাই। এই বাঁধা কবর থাকলে কি করে মানুষ কবর দিবে আবার ওর পাশে? এমনি কবর কম, শুধু বাঁধা কবর। এমনিতে জায়গা, অল্প জায়গা, লঙ্গিপাড়া, মধ্যপাড়া, তারপরে কুড়াপাড়া, কুন্ডুপাড়া, শেরকান্দি, দরগাপাড়া। তাতে আপনার মনে হচ্ছে এত লোক হিসাবে কবর জায়গা খুবই কম। হ্যাঁ, খুবই কম। তারপরে পাকা করছে এবং আর একটা সিস্টেম হয়েছে, সেটা হচ্ছে যে এই RFL এর বেড়া দিয়ে, RFL এর ওই দিয়ে যাতে কবরটা আর কেউ না দিতে পারে, এইগুলা করে নিচ্ছে কবরে। যার যার ইচ্ছা মতো 2-3টা কবর এক একজন বাঁধায় রাখতেছে, জায়গা ধরে রাখতেছে। এইভাবে যদি জায়গা আটকায় রাখা হয় তাহলে পরে এই জায়গা তো আর বাড়তি হচ্ছে না, যার কারণে জায়গা কমিয়ে যাচ্ছে। বলুন, এই যে RFL এর কবরগুলা, এইগুলা দিয়ে যে অবস্থা করছে, এইগুলা যদি বাঁধায় রাখে, এই যে শত শত মানুষের কবর হবে এই জায়গা, কিন্তু 5-7টা কবর দিয়ে জায়গা বন্ধ করে দিয়ে এ কবর দেওয়া বন্ধ করে দিয়েছে। এই পেশি শক্তি খাটায় এই কাজগুলা করা হয়, কিন্তু এটা আমাদের তো বলার কিচ্ছু নাই। কেন বলতে পারবেন না কেন? বললে এরা শোনে না।